তুমি যে মেসির ভক্ত, সেই মেসির কথা বলার কারণে আল্লাহ কতটা রাগান্বিত হয়েছে তোমার উপর? তোমার কি খবর আছে? এই খবর আছে নাই? তুমি তো শুধু খেলায় মুক্ত আছো। শোনেন, তার এই প্রশংসা যদি করেন সেটা আল্লাহ সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। একাধিক কিতাবের মধ্যে হাদিস আসছে। কানসুর উম্মাল আর কাছে মিশকাত শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই কথাটাকে ধমক দিয়ে বলছেন। আপনি স্বাভাবিকভাবে তাকে গ্রহণ করছেন, তাকে সাপোর্ট করছেন, তাকে আইডল হিসেবে গ্রহণ করছেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? আপনি যাকে গ্রহণ করছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মুদিহাল ফাসিক, যখন কোন গুনাহগারকে ফাসিকের প্রশংসা করা হয়, গালিবার রাব্বু, মহান আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। হয়তো ফাসিক, গুনাহগার, ফুজ্জার, হয়তো মুশরিক, কাফের, হয়তো আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, যখন ওর প্রশংসা করো তখন সাথে সাথে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। গালিবার রাব্বু, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। ওয়া ইহতাজ্জালাহুল আরশ, এবং আল্লাহর আরশ কম্পিত হয় যে তুমি কার প্রশংসা করছো। তুমি কি জানো সে কে? একটা বল যদি সুন্দর মতে বানাতে পারে, কি যে প্রশংসা! আজকে মেসি যে খেলাটা দিছে, পুরাই দিছে। নেইমার আজকে যে খেলাটা দিছে, তাই কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করা যাবে না। সে যদি কাফের হয়, সে যদি মুশরিক হয়, সে যদি গুনাহগার হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রশংসা শুনলে রাগান্বিত হয়।